আচ্ছা, আমরা পড়ব প্রথমে অক্সফোর্ডের একটা ডিকশনারি বই থেকে গ্রামার ক্লাস 2। তুমি কে পড়ছো? সৌনক। এটা তোমার সাথে কে আছে? সৌমিত্র। কে হয় তোমার? ঠিক আছে, একদিন আমি থাকবো না, মরে যাবো, তখন তুমি কিন্তু দেখতে পাবে। আমাকে এখানে বলতে হলে ঠিক আছে, এটা রিড দ্য টেক্সট এগেইন। রিড দ্য টেক্সট এগেইন। সার্কেল দিস ওয়ার্ডস। কি ওয়ার্ডস আছে না? আস, দেম, হিম, ইট, মি। দি orcas ওয়াচ হিম। এটা কি কার সঙ্গে মিন করলো? কাইরিল। কেন এটা কোথা থেকে? ওই হিমটা এখানে বসালো, তাই তো? ম্যাচ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন এ টু দ্য ওয়ার্ডস ইন বি। আচ্ছা, মিলেনকা ইজন্ট অ্যাফ্রেড অফ দেম। এটা তাহলে কি হবে? দেম হলে একজনের বেশি, তাহলে কাইরিল অ্যান্ড মিলেনকা হবে। তাহলে এইখানে আমরা এইভাবে ফ্রি হ্যান্ড করে দেমটা থেকে এখানে টেনে দিলাম। ভাবি এটা বড্ড মোটা হয়ে যায়, একটু শুরু করে দিতেই পারি। আর এইটাকে একটু এবার হয়েছে না? তারপরে কি আছে? দি orcas don't hurt her। হার মানে এখানে কোনো একটা মেয়ে, তাহলে কি হবে? মিলেনকা, এটা একটা মেয়ে। তারপরে দেখো, দি orcas know us, আমার দিকে জানে। নো আস, এটা তো দি orcas know us। she needs it। ইট মানে এখানে ক্যামেরা হবে। নিডস ইট মানে এটা ক্যামেরা হবে। আর এইটা হবে ভাবি মিলেনকা ইজ নট অ্যাফ্রেড অফ দ্য ওরকা হবে, ওর কাজ হবে। এটা একটু ভুল গেছে, বুঝলি বাবা? আর এই দেমটা এইটা হবে। এই দেখো, দি orcas knows us। এই আস মানে কাকে বোঝাচ্ছে? না কাইরিল আর মিলেনকা। ঠিক আছে, তো এইটাকে একটু তাহলে এখানে কি করতে হবে? মুছতে হবে। মুছে দেবো? হ্যাঁ, গুড গেস, ঠিক করেছো। এটা মুছতে হবে। দেখো তাহলে এই যে আমি বললাম আঁশটা কাকে বোঝাচ্ছে? এই কাইরিল অ্যান্ড মিলেনকা। তারপরে দেখো দেমটা কাকে বোঝাচ্ছে? ওর কাজ দিকে। তারপরে ফটোগ্রাফ উইথ ক্যামেরা। আর হারটা বোঝাচ্ছে মিলেনকা। ব্যাস, সবগুলো মিলে গেল। তাহলে এটাকে গেস করতে হবে। ঠিক আছে, ম্যাচিংটা সুন্দর করেছো। লার্ন গ্রামার। এবার আমরা একটু গ্রামার শিখব। রিড অ্যান্ড লার্ন বলছে মানে, রিড অ্যান্ড লার্ন মানে কি বাবু? পড়ো এবং শেখো। সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট প্রোনাউন। Nouns are words for people and things। আগে পড়াচ্ছি তো, দেখো বাচ্চা ছেলে তো। নাউন্স কার দিকে বলবো না? পিপল অ্যান্ড থিংস, লোকজনেদের কথা, বস্তুর কথা বোঝায়। রিমেম্বার। তাই প্রোনাউন কাকে বলবে? ধরো আমি বললাম একটা লোক, মানে ধরো তোমার মা, বাবা, তারপরে কাকা, খুড়ো, এরা তো সব লোক, পিপল। তো এদের দিকে নাউন বলছে। তাহলে যখন আমি ওই যে বলি তুমি, তার, সে, এগুলো তো তাদের মানে বদলে বলি, তাই না? নাউনের বদলে তাকে বলছে প্রোনাউন। তাহলে এই প্রোনাউন রিপ্লেসেস এ নাউন। যেমন যে বললাম মিলেনকা, তার বদলে আমি ব্যবহার করলাম সি। তাহলে সিটা হচ্ছে নাউনের বদলে বসালাম, সেই জন্য এটা বলেছে প্রোনাউন। কি চুল করছে এখন? করে নাও। আচ্ছা, এ প্রোনাউন রিপ্লেসেস
A pronoun replaces replaces a a noun noun in a in a sentence. sentence. So So we don't we don't need to need to repeat repeat the noun. the noun. এর জন্য কি হচ্ছে না, আমাদেরকে নাউনটাকে রিপিট করতে আর হয় না। কি করতে হয় না? রিপিট করতে হয় না। তারপরে দেখো এ প্রোনাউন হলো সো উই ডোন্ট নিড টু রিপিট দ্য নাউন, যাতে করে আমাদের নাউনটাকে রিপিট করতে হয় না। তুমি সোজায় বসো, তুমি সোজায় বসো, হ্যাঁ সোজা বসো। এবার দেখো তোমাকে বলা হচ্ছে কি যে দেখো এ প্রোনাউন কোনগুলোকে বলবেন না, যে আই বলো, I, you, he, she, it, you, we, they. আর সাবজেক্ট Our প্রোনাউন, subject এগুলোকে বলা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। কোনগুলো? আমি, তুমি, সে, তারপরে ইফ, ইউ, জোরে বলো, উই, দে। they. যেমন বলছি দেখো কাইরিল স্টাডিজ দ্য Studies ওরকাস, the orcas. তারপরে এই কাইরিলের বদলে কি ব্যবহার করলো? হি স্টাডিজ দ্য ওরকাস। তাহলে কাইরিলের বদলে হি হচ্ছে। তারপরে বলছে দি ওরকাস ওয়াচ কাইরিল, দে ওয়াচ কাইরিল। তাহলে দি ওরকাসের বদলে দে। তাহলে অনেক লোকের বদলে হচ্ছে দে, একজনের বদলে হি। তাহলে মি, কিন্তু এইগুলো হচ্ছে প্রথমে বসে সাবজেক্ট, সাবজেক্ট প্রথমে থাকে, তারপরে যেগুলো হয় সেগুলোকে আমরা বলি অবজেক্ট। তাহলে পরে যদি বসতো, যেমন মি, ইউ, হিম, হার, এগুলো পরে বসে, ওই জন্য ওগুলোকে বলা হচ্ছে অবজেক্ট প্রোনাউন। তাহলে প্রথমে বসলে সাবজেক্ট প্রোনাউন, শেষের দিকে বসলে Object pronoun. মি, ইউ, বলো বলো, You, হিম, him, হার, her, it, it, you, us, them. তা বলছে কাইরিল Kyril স্টাডিজ দ্য studies ওরকাস। the orcas. এখানে দেখো কাইরিলটা হচ্ছে সাবজেক্ট আর দি ওরকাসটা হচ্ছে অবজেক্ট। Kyril studies them. দেম, তাহলে এই দেমটা হয়ে গেল অবজেক্ট প্রোনাউন। Object pronoun. কেন? এই যে দেখো সাবজেক্ট এখানে রয়ে গেল, কিন্তু এইটা অবজেক্ট হয়ে গেল, মানে শেষে বসলে অবজেক্ট প্রোনাউন। তাহলে সাবজেক্ট প্রোনাউন কোনগুলো? এটা বাক্স করা আছে, পড়ে ফেলো। I, you, he, she, it, we, you, they. বাহ, Are object pronoun. Me, you, him, her, it, us, you, them. যেমন মি মানে আমাকে, যেমন ডু, যেমন আমরা বলি না ডু ইউ আস্কিং মি, তুমি কি আমাকে জিজ্ঞেস করছো? ডু ইউ আস্কিং মি, ইউটা হলো কি সাবজেক্ট প্রোনাউন। Object pronoun. আস্কিং মি দেখো লাস্টের দিকে ব্যবহার হচ্ছে অবজেক্টের বদলে, সেই জন্য মিটা হলো অবজেক্ট প্রোনাউন। Object pronoun. ডু ইউ আস্কিং মি এনি কোশ্চেন, তুমি কি আমায় কোনো প্রশ্ন জিজ্ঞেস করছো? তুমি কই একটা বলো। The dog Dog wagging its leg, is leg. कुत्ते उसका पूंछ हिलाता है। তো ইট হলো কি এখানে অবজেক্ট, Object pronoun. আর দি ডগটা হলো সাবজেক্ট। এবার ডগের বদলে আমরা যদি বলি ইট ইজ টেকিং ইটস মিল, Taking its meal. তাহলে প্রথম ইটটা কি? প্রথমে Subject হচ্ছে pronoun, subject pronoun. লাস্টের ইটসটা ওইটা হচ্ছে Object object pronoun. pronoun. বুঝতে পারছো? তারপরে ইউ, হিম, হার, ইট, আস, ইউ, দেম, এগুলো সবই মুখস্থ করার দরকার নেই, তুমি ব্যবহার থেকেই বুঝতে পেরে যাবে। এরপরে আমরা কিছু জিনিস পড়ব। রিপ্লেস Replace দি ওয়ার্ডস the words ইন in প্যারেনথেসিস। parent প্যারেনথেসিস মানে ব্র্যাকেটের মধ্যে যেটা ব্র্যাকেটের থাকে মধ্যে। সেটাকে বলে প্যারেনথেসিস। উইথ দ্য প্রোনাউন্স with the pronoun ইন বক্স, in the box. বক্সে যেগুলো দেওয়া আছে এই যে বক্সে, সেটা হচ্ছে প্রোনাউন্স। রিপ্লেস করতে হবে এই যে প্যারেনথেসিসটা। প্যারেনথেসিস এখানে কি আছে? টু সিল। To see. লুক, Look, জয় বলছে আই ক্যান সি I can see টু সিল, two seals. ক্যান ইউ সি। Can you see এখানে তাহলে কি বলো? টু সিলসের বদলে কি লিখবো? ক্যান ইউ সি দেম, them? দেম। এই ইউটা হলো সাবজেক্ট প্রোনাউন, তাহলে এখানে যেটা বসবে সেটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন। Object pronoun. তাহলে দে বললে হবে না, দেটা সাবজেক্ট প্রোনাউন,
যেন বলতে ক্যান ইউ সি দেম, see them. তুমি কি তাদের দেখতে পাচ্ছ? তখন অ্যানা বলছে আই ক্যান সি ওয়ান সিল, আমি তো একটাই সিল দেখছি। তখন জয় কি বললো বলো? The other seal is next to the rock. মানে আরে অন্য সিলটা তো ওই পাথরের সিলটা পিছনেই পাথরের আছে। ক্যান ইউ সি ওয়ান, ক্যান ইউ সি ওয়ান সিল? One seal. তাহলে ক্যান ইউ সি এর বদলে এই যে ওয়ান সিলের বদলে কি ব্যবহার করবো? ক্যান ইউ সি, See কি বলবো? ক্যান ইউ সি ওয়ান সিলের বদলে কি বলবো? ইট, it. দেম, দে, আস, কোনটা? ক্যান ইউ সি একটাকে বোঝালে কি বলবো? ইট। It. ক্যান ইউ সি ইট, তাহলে ইটটা কি ওয়ান সিলের বদলে বসাতে পারি। তাহলে ক্যান ইউ সি কি হবে? It. ইট। তাহলে তুমি এখানে ফ্রি হ্যান্ড করে একটুখানি লিখে দিতেই পারো। তাহলে এখানটা কি হলো বাপি? আইট ইট। এখানটা কি হলো? দেম। Them. এইভাবে লিখবে, ঠিক আছে? হাতে লেখা করবে, ওকে বেটা। তখন অ্যানা বলছে ও ইয়েস, বলো। Oh yes. টু সিলস Two আর seals নট are স্কেয়ার্ড not অফ আস, scared for us. স্কেয়ার্ড অফ আস। Scared of us. এবার টু সিলস এর বদলে একটা কিছু ব্যবহার করতে হবে। They. হ্যাঁ দে, এই তো ঠিক ধরেছো, দে আর নট স্কেয়ার্ড অফ আস, তারা তো কই আমাদের ভয় করছে না। পাচ্ছে না? তাহলে বলবে এখানে কি বলবে বাপি? বলো দে, এইচ ই ওয়াই, দে। এটা কি সুন্দর করছো, বলতে পারতেছ। জয় তখন কি বলছে? টু সিলস Seals কান্ট সি can't see. জয় অ্যান্ড অ্যানা, দুটো সিল কি To see. জয় এবং অ্যানাকে দেখতে পাচ্ছে না। তাহলে টু সিলস এর বদলে আমরা কি বলবো? Us. না, দে, They. দে বলতে পারি। দে ক্যানট সি আস, They see us. তাহলে দে এখানটা আবার দে ব্যবহার হবে। একবার দুবার ব্যবহার করতেই পারি। কেন দুবার লেখা আছে। কতগুলো আছে দেখ, 1 2 3 4 5টা। দুবার দেয়া আছে। 1 2 ও দুবার তো দেয়াই আছে। দেখলিস বাপি, দেখলি বাপি? তাহলে তোর বাপি ঠিকই বলেছে। তাহলে কি হবে? এখানটা কি হবে শোনা? They. দে। আর এখানটা কি হবে? আর এটা us. এইভাবে লেখা যায় ওটা। আচ্ছা, এরপর রাইট দ্য মিসিং প্রোনাউন। এই জায়গায় তোমাকে প্রোনাউনগুলো লিখতে হবে এই বক্সে যেগুলো দেওয়া আছে। বলো রাইট দ্য মিসিং প্রোনাউন Write the missing pronoun ইন দ্য চ্যাট। in the chat. প্রথমটা বলো আই, সাবজেক্ট হলো আমি, অবজেক্ট প্রোনাউন কি হবে? আমাকে। তাহলে আমাকে ইংরেজি কি বলো? Me. তাহলে এখানে কি লিখবো বলো? M-E. লিখবে না? টেক্সট করলে কেন শোনা? আচ্ছা তাই করো, বড় হাতে না ছোট হাতে। এম ই দাঁড়াও। টেন না, ঠিক আছে। এবার ইউ ইউ করাই আছে নাকি? তারপর কি হবে? He. ই থেকে কি হবে? ই থেকে সে, He. না ই থেকে হিম, তাকে। Him. ই থেকে হিম, Him. লেখো ছোট এইচ আই এম, হিম। আর মেয়ে ছেলে হলে তখন কি করতিস? হার। ওইটা me. ই থেকে কি হলো? হিম। Him. আর সি থেকে কি হবে? হার। She. Her. তাহলে এখানে টেক্সটে কি লিখবো? সি। Her. আর তো দেওয়া আছে সি। সাবজেক্ট প্রোনাউন চেয়েছে, তাহলে কি হবে? সাবজেক্ট প্রোনাউন সি। গুড, খুব ভালো হচ্ছে। এবার বলো It. ইট, ইটের সাবজেক্ট প্রোনাউন কি হবে? ইটই হবে, লিখে দাও। টি। আর এটা এখন পরে করবে, পরেটা করো। উই থেকে কি হবে বাপি? আমরা আমরা
দে আমাদের, আমরা আমাদের কি হবে? আমাদের আমরা আমাদের। উই থেকে আস, উই থেকে কি হবে শোনা? আস কি হলো? দাঁড়াও ওটা কই? গুড। এগুলো তো এখনো হয়নি রে বাবা। ইউ থেকে কি হবে? তুমি তোমাকে, তুমি ইউ ইউই হবে। ইউ বড় হাতের ওয়াইটা হোক না, ওগুলোতে ও দাও দাও ওয়াই দাও। ওয়াই দাঁড়াও ও সেই কনে ও। আরে কেটে দিলি কেন? ইউ। এবার দে থেকে কি হবে শোনা? দাঁড়াও দে দে থেকে দেম হাই দে থেকে দেম। ওই তো ঠিক বলেছিস। কি করে বললি কেন? কি করে বলতে পারলি? গুড। সোজা বস। দেখতে পাচ্ছিস? তাহলে এগুলো কি কি করে ফেললি একবার পড়ে নে তো, কি কি করলি? I, me, you, he, him, she, her, it, we, us, you, they, them. গুড। এবার বলছে চুজ, পড়ো। Choose and white. হ্যাঁ Choose and write হ্যাঁ the correct object pronouns. কোয়েশ্চেন ওয়ান এইভাবে বলো। Question 1. Sharks are scary. স্কারি। Many people are স্কারি scared মানে ভয়ঙ্কর। মেনি পিপল আর স্কেয়ার্ড অফ of দেম হবে। them. শার্কস আছে অনেকগুলোকে বোঝাচ্ছে, তাহলে কোনটা হবে? Them. তাহলে কি করব? কি করব? ফ্রি হ্যান্ড করে গোল করে দাও। তারপরে Kyra is watching a big shark shark. and the shark is And the watching watching him. him হবে। সে তাকে দেখলে শার্কও তাকে দেখবে। Blanca Belinka sees the shark. sees the shark. She takes photos of Takes photos of her. না And সি মানে মিলেঙ্কাকে বোঝাচ্ছে। কার ছবি নেবে? শার্কের। তাহলে shark. শার্কের বদলে কি বসবে? ই। Eat. যেহেতু এটা জন্তু জাতীয়, জন্তু গাছপালা এগুলো ইট ব্যবহার হয়। তারপর The shark sees মিলেঙ্কা। Belinka. শার্ক তো মিলেঙ্কাকে দেখছে। ইট ইজ নট স্কেয়ার্ড অফ, Scared of us. না ইট ইজ নট স্কেয়ার্ড, Me. ইট ইজ নট স্কেয়ার্ড অফ হার। Her. হ্যাঁ কেন? মিলেঙ্কা তো। ইট ইজ নট স্কেয়ার্ড অফ মিলেঙ্কা। মিলেঙ্কা একে ভয় পায় না। মিলেঙ্কা Belinka likes likes the the shark. shark. She She studies. studies ইট হবে, হার হবে না, ইউ হবে বলো। her. না সি তো, সে স্টাডি করছে কাকে? Studying. স্যারকে। তাহলে সি স্টাডিজ কি হবে? It. হ্যাঁ Our village. Hi. এখানে হাত দিও। ঠিক আছে, এটা আর করতে হবে না। সি স্টাডিজ ইট, এ পাঁচের দাগের এই হবে, ছাড়ো। হচ্ছে এই দেখো এবার এখানে দেখো, তা বলছে রিপ্লেস replace দ্য আন্ডারলাইন the নাউন underlined noun উইথ দ্য কারেক্ট with the প্রোনাউন্স। correct pronouns. যেমন দেখো মিলেঙ্কার জায়গায় কি বলে ব্যবহার করা হয়েছে? সি।
কায়রার জায়গায় হিম। হ্যাঁ, ওই জন্য ব্যাকেটে দেওয়া আছে হিম আর সি, এই দুটোকে ইউজ করতে হবে। 2 নম্বরে কি আছে? দি শার্ক ইটস ফিশ। দেমটা হবে দ্য শার্ক আর ইটটা হবে ফিশ। তাহলে ইটস দেম। দি শার্কের জায়গায় কি লিখবো? ইট। 3 নম্বর মিলেঙ্কা বলো। মিলেঙ্গা সি হবে, মিলেঙ্গা সি ইউজেস এ ক্যামেরা, তাহলে সেটা বলো। 4 নম্বর বলো, 4 নম্বর। 4 নম্বর হ্যাঁ, হার শার্ক পুরোটা পড়ো আগে। দি শার্ক ওয়াচ মিলেঙ্কা। মিলেঙ্গা। তাহলে শার্ক হবে দে শার্কস আছে, নট শার্ক। দে দে ওয়াচ মিলেঙ্গা হার। দে ওয়াচ হার, এইভাবে বলো, ঠিক করে বলো, হচ্ছে না। কায়রা অ্যান্ড আই স্টাডি দা দ্য শার্ক। শার্ক। এবার ব্যবহার করো। কায়রাল এন্ড আই, মানে উই হবে না, আমরা স্টাডি দা শার্ক, দ্য স্টাডি দেম হবে। স্টাডি দেম। উই স্টাডি দেম, বুঝে গেল? কায়রাল ওয়ার্কস উইথ মিলেঙ্কা। ঠিক করে বল। হারটা হবে কায়রা। ভুল হচ্ছে বাবু, না, বুঝে বলো। হি হবে কায়রা আর পুরোটা সাজি বলো এবার। হি ওয়ার্কস উইথ হার। হ্যাঁ, এই তো, হি ওয়ার্কস উইথ হার, সে তার সঙ্গে কাজ করছে। একদম ঠিক হয়েছে, এটাই শেষ। সেভ দ্য হোয়েলস, তিমিদের বাঁচাও। দেখো একটা তিমির ছবি দিয়েছে, কি সুন্দর, দেখো তিমির ছবি। তিমির সাথে এটা কি? তিমির বাচ্চো তো, বাচ্চো। এটা কি বলতে পারবি? এই যন্ত্রটার নাম জানিস? ওয়্যারলেস। যেটা ওয়্যারলেস। বাহ, তুই তো অনেক কিছু জানিস। সেভ দ্য ওয়েলস। ওয়েলস আর ওশান ম্যামেলস। ওয়েলস আর ওয়াসান ওশান ম্যামেলস, ওশান সামুদ্রিক স্তন্যপায়ী। ম্যামেলস মানে স্তন্যপায়ী। যেমন আমরাও ম্যামেল, কেন? তোমার মায়ের পেট থেকে তুমি বাচ্চা হয়েছো, তেমনি ওই তিমির পেট থেকে তিমির বাচ্চা। ঠিক আছে, বুঝতে পারছো? সেগুলোকে ম্যামেলস বলে। তারপরে বলছে ড্যাশ আর নট ডেঞ্জারাস। ওখানটা কি ব্যবহার করবো? দে আর নট ডেঞ্জারাস। এখানে কোনটা, এগুলোর মধ্যে কোনটা ব্যবহার করবো? দে আর নট ডেঞ্জারাস। পিপল কল দেম হবে, লোকে তাদের বলে। পিপল মানে লোকজনেরা, কল দেম জায়ান্টস অফ দ্য ওশান, সমুদ্রের দৈত্য। দিস ইজ এ মাদার হুইল অ্যান্ড এ বেবি। এটা হচ্ছে মা তিমি, তার সাথে একটা বাচ্চা। দ্য বেবি ইজ স্মল, দ্য মাদার প্রোটেক্টস। তারপরে কি হবে বলো তো? প্রোটেক্টস করে কাকে? বেবিকে। তাহলে ওর জায়গায় কি লিখবো? ইট। দি মাদার প্রোটেক্টস ইট, দ্য বেবি স্টেজ ক্লোজ টু। যেমন তুই মায়ের সঙ্গে কোথাও গেলে কি কাছাকাছি ক্লোজ থাকিস তো? দ্য বেবি স্টেজ ক্লোজ টু, কি লিখবো? টু ক্লোজ টু ইট। ইট তো দুবার নেই, তাহলে দি মাদার, তার দি বেবি স্টেজ ক্লোজ টু হার। দ্য মা তো, তাহলে ক্লোজ টু হার বলবো। পিপল ক্যান বি ডেঞ্জারাস টু ওয়েলস। লোকজনেরা ওই ওয়েলসের জন্য খুবই বিপজ্জনক। কেন? লোকজনেরা তো মেরে ফেলে। Boats and pollution can hurt them, তার দিকে ক্ষতি করে। But whales are not dangerous to us, আমাদের জন্য কিন্তু সেটা খুব ক্ষতি, মানে বিপজ্জনক নয়। Let's work together, সবাই একসাথে থাকে।
কাজ করি কাজ ড্যাশ হ্যাভ টু প্রোটেক্ট দ্য ওয়েলস উই 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 হ্যাভ টু প্রোটেক্ট দ্য ওয়েলস the